আসলে কোন ব্যাংকের চেয়ারম্যান কে গ্রাহকের ধার ধারে না। তো চেয়ারম্যান সম্বন্ধে আমরা বিরোধী দলের মন্তব্য শুনেছি, চেয়ারম্যানের চরিত্র সম্বন্ধে ওনারা বলেছেন, এটা ওনাদের মন্তব্য। কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা পরিষ্কারভাবে বলেছে, ওনারা তদন্ত সব কিছু করে এখানে ওনাদের মধ্যে এখানে তদন্তে কিছুই পাওয়া যায় না। আমার প্রশ্ন সেখানে না, আমার প্রশ্ন হচ্ছে একজন চেয়ারম্যানের কারণে, একজন চেয়ারম্যানের মনোনয়নের কারণে কোনো ব্যাংকের গ্রাহকরা টাকা উত্তোলন করে চলে যায়, এটার কোনো নজির নাই মাননীয় স্পিকার, কোনো নজির নাই দুনিয়াতে। আসলে কোন ব্যাংকের চেয়ারম্যান কে গ্রাহকের ধার ধারে না। গ্রাহক ধার ধারে, তার ইন্টারেস্ট সে ঠিক মতো পাচ্ছে কিনা, সে টাকাটা ফেরত পাবে কিনা এবং আস্থা আছে কিনা। চেয়ারম্যানের মনোনয়নের কারণে কোনো ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিশ্বে কোনো নজির নেই, কারণ গ্রাহকদের কোনো ইন্টারেস্টই নেই এখানে। সুতরাং এই যে টাকা উত্তোলন হচ্ছে, আপনারা বললেন মাননীয় বিরোধী দলের সদস্যরা, এই যে টাকা উত্তোলন 2000-3000 কোটি টাকা উত্তোলন হয়েছে, এটার সাথে কিন্তু আরো কিছু ব্যাপার আছে এখানে। এটার সাথে সাথে এই যে আমাদের ব্যাংকের ভিতরে বাইরে যে উগ্র মিছিল এবং কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ব্যাংকের ভিতরে এবং বাইরে উচ্ছৃঙ্খল উগ্রতার সাথে যে ধরনের প্রতিবাদ করা হয়েছে এবং এটা এখনো অব্যাহত আছে, এটা হচ্ছে একটা দিক। এবং এটার সাথে সাথে যে আপনাদের যে মাননীয় বিরোধী দলের যে আশঙ্কা যে আপনারা প্রকাশ করছেন, এটা আমরা একটু যোগসূত্র দেখতে পাচ্ছি এখানে। কারণ এই যারা উইথড্র করে চলে গেল, এরা কারা? নিশ্চয় চেয়ারম্যানের কারণ উইথড্র করে নেই। যারা উইথড্র করে চলে গেছে তারা বোধহয় এই ইসলামিক ব্যাংকটাকে বিপদে ফেলতে চাচ্ছে এবং এর পেছনে কারো হাত আছে, আমরা বিশ্বাস করি কোনো কোনো শক্তির হাত আছে। তারা চায়, আসলে তারা ইসলামিক ব্যাংকের ফেল করতে চায়। ইসলামিক ব্যাংকটাকে তারা ফেল করে রাজনৈতিকভাবে ফায়দা উসুল করতে যাচ্ছে। এখানে ইসলামিক ব্যাংকের ভালোর জন্য কেউ বলছে, আমি সেটা বিশ্বাস করতে চাই না মাননীয় স্পিকার। এইটাকে ফেল করাবে এবং রাজনৈতিকভাবে বলবে যে আর্থিক শৃঙ্খলা দেশে নষ্ট হয়ে গেছে।